আমি একজনকে খুব ভালোবাসি, আল্লাহর কাছে তাকে চাই, অনেক দোয়া করি, কিন্তু অপর একজন দোয়া করে আমি যেন তাকে না পাই। এখন আমি কি করলে তাকে পাবো, কি ইবাদত করলে পাবো? ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করো। এই যে প্রশ্ন, যুবকদের প্রশ্ন প্রতিদিনই যেখানে যাচ্ছি প্রচুর পরিমাণে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা ভালো যে যুবকরা জানতে চাচ্ছি। ভাই, এক নম্বর কথা হলো, এই প্রশ্ন শুনে বোঝা গেল যে আপনি হারাম রিলেশনে জড়িয়ে গেছেন, হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন। আপনার কাছে মনে হয়, শুনেন, সব যুবক যারা হারাম সম্পর্কে আছে তাদের কাছে মনে হয় যেটাকে আমি ভালো মনে করছি, ভালোবাসছি বলতে আমার ভালো লাগে না। কিসের ভালোবাসা? আবার অবৈধ ভালোবাসা হয় নাকি 2 নম্বর? যাই হোক, এই 2 নম্বর ভালোবাসি যারে আমি, সেই যুবক মনে করে তাকে যদি স্ত্রী হিসাবে জীবনের তরে পেয়ে যাই, মনে হয় রাজ্যের সকল সুখ শান্তি আর জান্নাতের নেয়ামত, হুরের মতো শান্তি মনে হয় আমি পেয়ে যাব। প্রেমের বিয়ে যেগুলো হয়, ওই পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন, ইউরোপ আমেরিকার দিকে প্রায় সবই প্রেমের বিয়ে। ঠিক না? ঠিক। তাদের বিয়ের আগে হারাম সম্পর্ক করে, এরপর বিয়ে করে। কয়টা টিকে? কি বলেন? খোঁজখবর রাখেন না আপনারা? তাদের দাম্পত্য জীবনে কয়টা সংসার টিকে? খোঁজ খবর নিয়ে দেখেন। একটু আগে যে কথাটা বলছিলাম আবারও বলছি, অবৈধ এবং হারাম সম্পর্ক যারা করেন না, সে মুরব্বীরা যারা যৌবনকালে অপকর্ম করেন নাই, যুবক নিশ্চিত জেনে থাকেন, যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারেন, এই চাচা মিয়াদেরকে দেখেন তাদের চাচির সাথে সম্পর্ক কত নিবিড়। কিন্তু আপনি মনে করতেছেন কি, ইস, এটারে আমার ভালো লাগছে, এখন এটারে পেয়ে গেলে মনে হয় আমি রাজ্যের সব শান্তি পাবো। এখন আপনি দোয়া করতেছেন কি, আল্লাহ যেন এই মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে যায়, তাই না? আল্লাহ এটারে যেন আমি পাই। ওইটারে পাইলে যে ওইটা আপনাকে চুলের মুঠা ধরে উঠবস করাবে না, জেলের ভাত খাওয়াবে না, দৌড়ের উপর রাখবে না, কোনো গ্যারান্টি আছে? তাহলে নির্দিষ্ট কোন মেয়েকে অথবা নির্দিষ্ট কোন ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া। কি দোয়া? ভুল দোয়া। কেন ভুল দোয়া? আপনি মনে করছেন তাকে বিয়ে করলে সুখ শান্তি হবে, তাকে বিয়ে করলে সুখ শান্তি নাও তো হতে পারে। সম্ভাবনা আছে না নাই? ভাই, উল্টা পাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন। এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ, আমার এমন একটা জীবন চাই, এমন একটা লাইফ চাই, এমন একটা চাকরি চাই, আল্লাহ এমন একটা কাজ চাই, আমার বাকি জীবনের জন্য 2 হাত ভর্তি টাকা থাকে আর 2 পাশে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা থাকে, নারী এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি। দোয়া করছে আল্লাহর কাছে, তো আল্লাহ দোয়া কবুল করছে। দোয়া কবুল করছে। সে এক বাসের কন্ট্রাক্টরই পাইছে, ওইটা কোন মহিলা কলেজের বাস, চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা, আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে। 2 হাত ভর্তি টাকা, 2 পাশে মহিলা আর মহিলা, টাকাও আরেকজনের, মহিলাও আরেকজনের। ভুল দোয়ার ফলাফল দেখছেন? আল্লাহর কাছে আপনি কি চাইবেন? নবীজি শিখাই দিয়েছেন কি চাইবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি সুখ চাই। কি চাই?